রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো দেশেরই ছোটখাটো পরিবর্তন আনয়নের ক্ষেত্রেও সরকারকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আর রাজধানী স্থানান্তরের মতো বিষয় বেশ জটিল ও সময় সাপেক্ষ বটে। তবে এবার এই দুঃসাহসী সিদ্ধান্ত নিতে চলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের রাজধানী তেহরান বর্তমানে যানজট ও ভূপৃষ্ঠ দেবে যাওয়া সহ অসংখ্য সমস্যায় জর্জরিত। এত সব সমস্যার মধ্যেই দেশটির সরকার রাজধানীকে ওমান উপসাগরের একেবারে ভিন্ন স্থানে স্থানান্তরিত করার কথা বিবেচনা করছে। নতুন রাজধানী হবার কথা রয়েছে উপকূলীয় মাকরান অঞ্চলে। ইতোমধ্যে রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইরানের রাজধানী স্থানান্তরের বিষয়টি নতুন নয়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই স্থানান্তরের ধারণাটি বিভিন্ন সময় উঠে এসেছে, কিন্তু বিশাল আর্থিক ও লজিস্টিক বাধার কারণে প্রস্তাবগুলো বরাবরই অবাস্তব বলে স্থগিত করা হয়েছে। সম্প্রতি সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এ ধারণাটি পুনরুজ্জীবিত করেছেন। তিনি তেহরানের বাড়তে থাকা সংকটের কথা ক্রমান্বয়ে উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে যানজট, পানির ঘাটতি, সম্পদের অব্যবস্থাপনা, চরম বায়ু দূষণের পাশাপাশি প্রাকৃতিক বা মানুষের কার্যকলাপের কারণে ভূপৃষ্ঠ ধীরে ধীরে দেবে যাওয়া। জানুয়ারিতে সরকারের মুখপাত্র ফাতেহমে মোহাজেরানি জানিয়েছিলেন কর্তৃপক্ষ সম্ভাব্য স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে। তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট না করেই রাজধানী স্থানান্তরের বিষয় বলেন, মাকরান অঞ্চলটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। মাকরান মূলত ওমান উপসাগরের একটি অনুন্নত উপকূলীয় অঞ্চল। এটি ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশ ও প্রতিবেশী হরমুজগান প্রদেশের অংশ জুড়ে বিস্তৃত। মাকরানের রাজধানী স্থানান্তরের বিষয়টি বরাবরই বিবেচনা করা হয়ে আসছে। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক ভাষণে বলেন, মাকরানের হারানো স্বর্গকে ইরান ও এই অঞ্চলের ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করতে হবে। এর আগে গেল বছর সেপ্টেম্বরে পেজেশকিয়ান বলেছিলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র দক্ষিণে সমুদ্রের কাছাকাছি স্থানান্তর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এরপর এবার এই বক্তব্যের দিকে এগিয়ে যাওয়ার পথে হাঁটছে ইরান। এদিকে নতুন করে শুরু হওয়া স্থানান্তরের বিষয়টির প্রয়োজনীয়তা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। এর পেছনে অনেকেই তেহরানের ঐতিহাসিক ও কৌশলগত তাৎপর্য তুলে ধরেছেন। আবার এদিকে রাজধানী স্থানান্তর করতে হলে প্রায় 10,000 কোটি মার্কিন ডলার প্রয়োজন পড়বে বলে গত বছরের এপ্রিলে জানিয়েছিলেন ইরানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। মাকরানের রাজধানী স্থানান্তর করার সুবিধা অসুবিধা নিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছে, অঞ্চলটি একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে, কিন্তু রাজধানী স্থানান্তরের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন পড়বে তা দেশটির সংকটে থাকা আর্থিক খাতের জন্য বাড়তি বোঝায় পরিণত হবে।